মাটি দিয়ে পাখি বানাতেন, তারপরে ফু দিলে এটা জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। উনি অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলেন, অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে সাথে সাথে মুহূর্তে ভালো হয়ে যেত। মৃত লাশের সামনে দাঁড়িয়ে যদি বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহর আদেশে দাঁড়াও, মুহূর্তে দাঁড়িয়ে যেত। অনেক ইসরায়েলি বর্ণনাতে এমনও এসেছে যে ওনার যখন হরিণের গোশত খেতে ইচ্ছে হতো, ঈসা আলাইহিস সালাম হরিণ ধরে জবাই করতেন, জবাই করে হরিণের গোশত খেতেন, কিন্তু হাড্ডিগুলো খেতেন না, হাড্ডিগুলো রেখে দিতেন। হরিণের গোশত উনি আগুনে ঝলসে খাওয়া শেষে হাড্ডিগুলোর দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও। মুহূর্তে এই মরা হাড্ডি থেকে জীবন্ত হরিণ হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন নবী কেবল ইন্তেকাল করেন, ঈসা আলাইহিস সালাম, বাল রাফাআহুল্লাহ ইলাইহি, আল্লাহ তাআলা তার দিকে ওনাকে উঠিয়ে নিয়েছেন, উনি আবার আসবেন।